মা হওয়ার পরেই বুঝলাম মায়েদের কতটা দায়িত্ব কর্তব্য। আগে যখন মায়ের কাছে বায়না করতাম এটা খাবো ওটা খাবো, এখনই এনে দাও, যে কোনো সময় যে কোনো জিনিস আবদার করে বসতাম, তো তখনই তো বুঝতে পারতাম না যে আসলে তাদের কতটা কষ্ট হয়। এখন যখন নিজের বাচ্চা যখন তখন আবদার করে এটা ওটা খেতে চায়, বায়না করে এখনই এনে দিতে হবে বা এখনই তৈরি করে দিতে হবে, তখনই বুঝি না জানি তারা কতটাই কষ্ট করতো আমাদের এই চাওয়া পাওয়াগুলো পূরণ করতে। যখন তখন তাদের কাছে আবদার করলে তখন কিন্তু সেটা তারা মেনেও নিত বা সেটা এনেও দিত অথবা তৈরি করে দিত। এখন যখন মা হইছি, বাচ্চারা যখন তখন আবদার করে, জিনিসগুলো যে খুবই কষ্টদায়ক সেটা না, এটা কিন্তু মনের অনেক তৃপ্তি ও ভালোবাসা থেকেই জিনিসগুলো তৈরি হয়। আর মাঝে মাঝে যখন তারা এই জিনিসটা তৃপ্তি করে খেয়ে থাকে তো এত ভালো শান্তি লাগে, সেটা আসলে যখন নিজে অসময়ে তৈরি করে কোনো কিছু তাদেরকে দিই বা আবদার করে যখন কোনো কিছু করতেও ইচ্ছা করে না, আবদার যখন তাদের রাখতে হয় তখন কিন্তু তাদের এইটা পূরণ করতে পারলে অনেক শান্তি বা তৃপ্তি পাওয়া যায়, যা অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। এই জন্য মারা যখন তখন বাচ্চাদের আবদার খুব সহজেই পূরণ করতে পারে। এখন তো তালের সিজন না, কিন্তু আমি তালের বড়া বানাচ্ছি। আর সবাই যেহেতু ফ্রিজ আছে, সবাই কিন্তু এইটা ফ্রিজে রেখে দেয়। বাচ্চারা বা পরিবারের যে কোনো সময় যখন পছন্দ তখন এটা কিন্তু তৈরি করতে পারে। সারা বছর আসলে জিনিসটা খেতে কিন্তু দারুণই লেগে থাকে। তালের এইটা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। তালের বড়া হয়, পিঠা হয়, রুটি হয়, কিন্তু এই বড়াটা যেহেতু এটাই বেশি পছন্দ করে, সেক্ষেত্রে আমি অন্যগুলো আইটেম কষ্ট করে আর তৈরি করি না। কারণ কষ্ট করে তৈরি করলে যেহেতু সেটা খাবে না, নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে এজন্য শুধু এই বড়াটাই সবসময় তৈরি করে থাকি। আমার ভিডিও যারা দেখছে বা দেখেন তারা কিন্তু দেখবেন সবসময় আমি এই তালের বড়াটাই আমার এই ভিডিওতে আসে, রুটি বা অন্য কোনো কিছুই আমি তৈরি করি না। এদিকে সকালবেলা রুটি তৈরি করে নিলাম, মাঝে মাঝে এভাবে রুটিও তৈরি করি। প্রতিদিন সকালে যে আইটেম রুটি সেটা না, অনেক সময় ভাত, রুটি বা খিচুড়ি যে কোনো একটা আইটেম সকালবেলা তো আসলে যে কোনো জিনিসই থাকতে হয়। সেক্ষেত্রে আমি রুটিটা কম সময় যখন ছুটির দিন তখনই তৈরি করে থাকি। ছুটির দিন ছাড়া অন্য কোনো দিন তৈরি করতে অনেক সময় লেগে থাকে। আমাদের মাদের যেহেতু সকালবেলা হচ্ছে বাচ্চার স্কুলে নেওয়া, তারপরে পরিবারের সবার জন্য রান্না করা, এগুলো মেনটেন করতে গেলে কিন্তু রুটি বানাতে অনেক কষ্ট হয়। এদিকে আবার এই যে সকালবেলা একবারে সারাদিনের রান্নাটা অনেক সময় করে নিই যখনই সময় পাই। এখানে এই যে বাচ্চাদের পরিবার সবার জন্য ডিম ভুনা করে নিলাম আর পাশে একটু মাছ ভাজি, এখানে আবার একটু মাংস রান্না করে নিলাম। বাচ্চারা খুবই মাংস পছন্দ করে। এটা তো আমরা সব যারা মারা আছি জানি, বাচ্চারা আসলে খুব সবজি একটা জিনিস খেতে চায় না, তাদের ভালো লাগে না সবজি জাতীয় জিনিস। এদিকে আকাশ এখন কখনো মেঘ কখনো বৃষ্টি হচ্ছে, এজন্য খিচুড়িটা কিন্তু মাস্ট, খুবই একটা সুন্দর জিনিস এই ওয়েদারে। এখানে আমি একটু সবজি খিচুড়ি তৈরি করে নেব। আজকে একটু মরিচের পরিমাণ বেশি দিলাম, ঝাল ঝাল করে খিচুড়িটা তৈরি করব। এখন কিন্তু এই ওয়েদারে সবসময় চলতেই আছে, কখন যে মেঘ হচ্ছে কখন যে বৃষ্টি হচ্ছে কোনো ঠিক নাই। তো এই সময়টা কিন্তু খিচুড়িটা অনেক সুন্দর লাগে। আর আজকে একটু সবজি খিচুড়ি করব। সবজি খিচুড়ি কিন্তু অনেক উপকার, এর মধ্যেও যত রকম সবজি আসলে দেয়া যায় তাতে করে কিন্তু পুষ্টির পরিমাণটাও পাওয়া যায়। আর এদিকে কিন্তু বের হইছিলাম, আবার এখানেও বৃষ্টি পেয়ে গেলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।